ওয়ারিয়র্স জিতে আমরা খুব খুশি এবং আনন্দিত। আমরা রাজশাহীবাসী আমরা বিশ্বকাপের মতন একটা ফিল পাচ্ছি যে আমরা বিশ্ব জয় করেছি, এরকম একটা মনে হচ্ছে। আমরা রাজশাহীবাসী অত্যন্ত গভীরভাবে খুশি প্রকাশ করছি। আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি যে সারা বাংলাদেশের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি বিপিএলে। ধন্যবাদ। আমরা হ্যাঁ, আজকে শান্তকে দেখে খুব ভালো লাগলো এবং যে তানজিদ সাকিব তামিম আছে এজন্য খুবই দেখে খুবই আনন্দ লাগছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। পিকনিক করব, আরও অনেক কিছু করার পরিকল্পনা নিয়ে এসেছি। আল্লাহর রহমতে আমরা সম্পূর্ণ সুষ্ঠুভাবে পালন করব। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে এখন বর্তমানে অনেক ভিড়, কারণ হচ্ছে আমাদের হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, রাজশাহী আমাদের নিজ মাটিতে আসছে। তারা হচ্ছে অনেক উল্লাস করতেছে। রাজশাহীবাসী আমরা অনেক খুশি, আমরা হচ্ছে অনেক আনন্দিত, কারণ হচ্ছে আমাদের নিজ মাতৃভূমিতে আমাদের নিজেদের হোম টাউন, যেখানে এখানে সবাই মানে যারা খেলতে তারা সবাই দেখা করতে আসছে। রাজশাহীবাসী এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিল। রাজশাহী ওয়ারিয়র্স টিম রাজশাহীতে আসছে, আমরা খুবই আনন্দিত। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই আনন্দিত। রাজশাহীর একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী টিম আসছে, আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই এনজয় করছি। আমরা দেখলাম পুরো চ্যাম্পিয়ন টিম আসছে। রাজশাহী টিম অনেক বছর পর চ্যাম্পিয়ন হয়েছে। দলটা খুবই ব্যালেন্স ছিল, খুবই এফিশিয়েন্ট ছিল এবং আমরা খুবই আনন্দিত। টিম হচ্ছে রাজশাহী, তো এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে একটা আনন্দঘন মুহূর্ত যে আমরা আসলে চ্যাম্পিয়ন দলের সাথে কিছু আবেগঘন মুহূর্ত কাটাতে পারলাম। এটা আসলে আমাদের জন্য, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা প্রাপ্তির বিষয়। যেমন হচ্ছে যে আমরা দেশের অনেক যেমন আপনার ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ছিল, যেমন তানজিদ তামিম ভাই ছিল, আকবর আলী ছিল, আবার বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ছিল। তো তাদের সাথে যে আমরা একটা আবেগঘন মুহূর্ত কাটাতে পারছি, এই জন্য আসলেই আমরা উচ্ছ্বসিত। যে আমরা খুব আনন্দিত, আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা খুব আনন্দিত। আমরা চাচ্ছি সামনে বিপিএলগুলো যতগুলো আসর হবে সবগুলোর মধ্যে যেন রাজশাহীতে ভেন্যু থাকে, আমরা এটা চাই। আর নিয়মিতভাবে রাজশাহীতে যেন ম্যাচ পাই। আর সত্যি নাবির গ্রুপের যে একটা খুব ভালো লেগেছে আমাদের কাছে। রাজশাহী 2019 সালে লাস্ট কাপ পাইছিল, আবার রাজশাহী রয়্যালসের হয়ে এবার হয়েছে। আশা করি এই দলটাই আবার, এই টিমটা, এই ম্যানেজমেন্টটা নিয়েই যাতে আবার সামনে করে। তো আমি খুবই খুশি। আমি চাচ্ছি রাজশাহীতে যেন আরও আপনার ভেন্যুগুলো পাওয়া যায়। ভালো লাগে যে আমাদের রাজশাহী অধিকাংশ সময় বিজয় হয় এবং উইনার হয়ে ফিরে আসে। এবং এইবারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা নিজেরা সশরীরে রাজশাহী ঢাকা মিরপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলাম এবং তাদের বিজয় উল্লাস আমরা নিজেদের চোখে দেখে আসছি, এবং যেই কারণে আমাদের আগ্রহটা আরও বেশি। আর হচ্ছে যে অন্যান্য সময় তো আমরা সেরকম সুযোগ পাইতাম না, এবার আমরা সুযোগও পাইছি তাদের একটু কাছে আসার বা তাদেরকে কাছ থেকে দেখার। আর আমাদের রাজশাহী সর্বদাই উইনার, সব দিক থেকেই বাংলাদেশের মধ্যে আমাদের রাজশাহী সবচেয়ে উপরে বা সামনে থাকে, সব দিক থেকেই 1 নম্বর। তো সেই জায়গা থেকে আমরা খুশি। নিজের ঘরে আসছে, লোকাল চরম ঘটনা ঘটছে এই জায়গাতে। ঠিক আছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি আর আজকে রাজশাহী শহর একদম কাঁপাই দিতে হবে। কাপ এসেছে বাড়িতে। আমরা এই জায়গাটা খালি করে দেন, একদম পাশে জায়গাটা খালি করে দেন, পাশে চলে যান। পাশের উপরে চলে যান, একটু জায়গা দেন, আমাদের জায়গা দেন, জায়গা দেন।